গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেখুন, সকাল সকাল আমি রান্না করছি, কারণ এটা আমার বাচ্চার রান্না। আমার বাচ্চাটা দুদিন ধরে বাইরে বাইরে ঘুরেছে, ঠিকঠাক মতো খাইনি। দেখুন, আমি এগুলো রান্না করেছি। দেখুন, ডিম কারি বানিয়েছি, ভাত বানিয়েছি, যেটা শাক ভাজা করেছি, ভাত বানিয়েছি, তারপরে একটা ডিম। এটা আমার বাচ্চাটার মাটন রান্না হচ্ছে, কারণ আমার বাচ্চাটা ঠিকঠাক এটা হচ্ছে গিয়ে মাঠের আলু শাক তুলে এনেছিলাম, সেই আলু শাকটা ভাজা হবে। এই বেগুন তুলে এনেছিলাম গাছ থেকে, দেখুন সেই বেগুনটাও ভাজা হবে। এটা মাটন। আমার বাচ্চাটা গাছ থেকে কাঁচা লঙ্কাও তুলে এনেছি, মানে গ্রামে গেছিলাম, কত কিছু করেছি, গ্রাম থেকে যা পেয়েছি সব তুলে নিয়ে চলে এসেছে। আর এই মাটনটা আমার বাচ্চাটা খাবে, কারণ আমার বাচ্চাটা দুদিন ধরে ঠিক করে খাওয়া হয়নি, পিকনিকে অতটাও খেতে পারেনি খাবার, তাই আমি এখন বাচ্চাটার জন্য রান্না করছি। দেখুন, এটা আমাদের একটা রান্নাঘর, কিন্তু একটু ছোট, কিন্তু মমের রান্নাঘরটা অনেক বড়, এটা একটু ছোট কিন্তু অনেকটা সুন্দর। রান্নাঘরটা অনেকটা সুন্দর। আর আমি রান্না করছি সকাল উঠে, গোসল করে সকাল সকাল উঠে গেছি 8টার মধ্যে, যে রান্না করছি। দেখুন, এই যে মাটনটার মধ্যে জল আলু দিয়ে দিলাম, এটাকে এখন প্রেসারে দেওয়া হবে, অনেকটা সিটি মারা হবে। তারপরে সিটি মেরে 1 ঘন্টা মতো এটা এখন প্রেসার কুকারে দিয়ে দেবো। 1 ঘন্টা মতো হবে, যাতে মাটনটা ভীষণ নরম হয়। আর নরম হলে আমি বাচ্চাটাকে ঠিক করে খাওয়াতে পারবো। না হলে খেতে কিন্তু এটা যতটা লাল দেখছেন, এই তেলটা বসিয়েছি, বেগুন ভাজা হবে, গাছের বেগুনগুলো ভাজা হবে এখন, তারপরে খাওয়া হবে।